والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা আমানত যথাযথ জায়গায় পৌঁছিয়ে দাও আমানত যেন তোমরা আদায় করো ওয়াইদা হাকামতুম বাইনান নাস আর যখন মানুষের মধ্যে বিচার মীমাংসা করো আন তাহকুমু বিল আদল তখন তোমরা ন্যায়ের সাথে বিচার করো ফয়সালা করো ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'যুকুম আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর উপদেশ আমাদেরকে দিয়েছেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই জুম্মার দিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন প্রাণ ভরে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিরিন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে উদ্দেশ্য করে বলেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন আল্লাহ বললেন নবী গো ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল আপনার পূর্বে
কোন জাতিকে আমি স্থায়ীভাবে হায়াত দান করি নাই। আপাই মিথ্যা, আপনাকেও যদি দুনিয়া ছেড়ে বিদায় নেওয়া লাগে, আপনাকে যদি দুনিয়া থেকে পর্দা নেওয়া লাগে, আবুল খালিদুন, তাহলে আপনার উম্মতেরা দুনিয়ায় স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখে কি করে? আমরা দুনিয়ায় কি স্থায়ীভাবে আছি, না দুনিয়া থেকে যাওয়া লাগবে? দুনিয়া থেকে আমাদেরকে যদি বিদায় নেওয়া লাগে, তাহলে সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত চমৎকার ভাবে নির্দেশনা দিয়েছেন। মরা যদি তোমাকে লাগে, দুনিয়া ছেড়ে যদি বিদায় নিতে হয়, তাহলে অবশ্যই তোমাকে ঈমান নিয়ে মরতে হবে। ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 1 নয় 2 নয় 100 বার নয় 1000% তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর যদি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নাই, দোজখে যাওয়া লাগবে 1000 বার লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে কত চমৎকার ভাবে জানালেন, কি সুন্দর কোরআন আমাদের কাছে আল্লাহ তাআলা আমানত রাখলেন। আমরা জেনেছি, আমরা বুঝেছি, আমানত রক্ষা করে ইমানদারের জান যাবে, মাল যাবে, জীবন যাবে, ইমানদার সব কিছু ছাড়তে রাজি। ইমানদার কখনো ঈমান ছাড়তে রাজি নয়, ঈমান নিয়েই কবরে যেতে চাই। আর যারা ঈমানের প্রতি গুরুত্ব দেয় না, ঈমানকে যারা ওইভাবে করে বোঝে না, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান হারাদেরকে জাহান্নাম দিয়ে দেবেন। নবীজি আমার বলেন, মুনাফিকের আলামত 3টি। 1 নম্বর আলামত মুনাফিক, যিনি মিথ্যা কথা বলেন তিনি মুনাফিক। 2 নম্বর, যিনি ওয়াদা ভঙ্গ করেন তিনি মুনাফিক। 3 নম্বর, যিনি আমানতের খেয়ানত করে তিনি মুনাফিক। 3টা কথা নবীজি আমার বলেছেন। নবীজি কোন হুজুরকে উদ্দেশ্য করে বলেন নাই, কোন সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেন নাই, সকল মানুষের উদ্দেশ্য করে নবীজি বলেছেন, মিথ্যা কথা যিনি বলবেন তিনিই হবেন মুনাফিক। হোক সে হুজুর না হুজুর, হোক সে শিক্ষিত কি আর অশিক্ষিত, যেই হোক না কেন, মিথ্যা কথা যিনি বলবেন তিনি মুনাফিক হয়ে যাবেন। 2 নম্বর হলো ওয়াদা করে ভঙ্গ করে। বর্তমান সমাজে ওয়াদা করে ভঙ্গ করার লোক ম্যাক্সিমাম মানুষগুলো ওয়াদা ভঙ্গ করে। কেউ কারোর প্রতি কোনো বিশ্বাস নাই, কারোর প্রতি কোনো ঈমান নাই, কারণ ওয়াদা করে ভঙ্গ করা মানুষের স্বভাবে পরিণত হয়েছে। 3 নম্বর হলো আমানতের খেয়ানত। এখন প্রশ্ন হলো, আমানত কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহর আমানত খেয়ানত করো না, রাসূলের আমানত খেয়ানত করো না। কথা বলো, আমানাতিকুম, সাধারণ মানুষের আমানত খেয়ানত করো না। তার মানে আল্লাহর আমানত, রাসূলের আমানত, সাধারণ জনগণের আমানত। আল্লাহর আমানত কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মুসলমানদেরকে, আমি তোমাদেরকে আমার কোরআনের ওয়ারিস বানালাম। কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার মনোনীত, আমি আমার বাছাইকৃত, আমি আমার পছন্দনীয় বান্দাদের কাছে এই কোরআনকে ওয়ারিস বানিয়ে দিলাম। কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের কাছে বড় একটা আমানত।
আমরা এই কোরআনের আমানতকে রক্ষা করতে পেরেছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আমানত রেখেছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া কানাল ইনসানু জালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ, জমিন, পাহাড়, পর্বত, এমনকি তার মাঝে যা কিছু আছে সকলের কাছেই আমানত দিতে চাইলেন। সকল কিছুই আল্লাহ তাআলার আমানত হইতে অস্বীকার করলো। তারা ভয় পেয়ে গেল, ভিতর সন্ত্রস্ত হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি আমার আমানতটা গ্রহণ করো, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম আমানত গ্রহণে রাজি হয়ে গেল। একবার চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কোরআনে আদমের নাম নেই, কিন্তু তাফসীরের মধ্যে আছে। আল্লাহ বললেন যে আমানত যখনই আদম আলাইহিস সালাম নিতে রাজি হয়ে গেলেন, তখনই আদমের সম্মান মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল। আর এই আমানতের ব্যাপারে কিছু মানুষ জালেম হয়ে গেল এবং কিছু মানুষ এই আমানতের ব্যাপারে জাহেল হয়ে গেল। আমানত কি ও সেটা জানে না, এর নাম হইল জাহেল। আমানত কি ও জানে, মানে না, ও হইল জালেম। আমরা কি জালেম হব? জালেমের পরিণত কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা আম্বিয়ার মধ্যে জানালেন, ওয়া কাম কাসামনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতাও ওয়া আনশানা বা'দাহা কওমান আখরিন। আল্লাহ জানালেন আমি বহু গোত্রকে, বহু জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি, কারণ তারা ছিল জালেম। জালেম হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তার মানে জালেম হওয়া যাবে না, জালেম হওয়া যাবে না। জালেম যদি আমরা হই তাহলে আল্লাহ তাআলা ধ্বংস কারিত আল্লাহ ধ্বংস করে দেবেন। ওয়াংশানা বা'দাহা কওমান আখারিন। আল্লাহ বললেন আর আমি অন্য জাতিকে সৃষ্টি করব, অন্য জাতিকে তোমাদের উপরে স্থলাভিষিক্ত করব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার আর বেঈমান মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন। আল্লাহ বলেন মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা। ঈমান না আনার কারণে, ঈমানদার না হওয়ার কারণে আমি বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি, কারণ তারা ছিল বেঈমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমানত দিলেন কোরআন। কি আমানত দিলেন? সবাই কথা বলেন। আল্লাহর আমানত কি? কোরআন। এই কোরআন কি কোরআন আল্লাহ আমাদের কাছে আমানত দিলেন। নবীজি আমার বলেন সালাসাতু আসওয়াতু ইউহিব্বুহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দুনিয়ার তিনটা আওয়াজ আল্লাহর কাছে প্রিয়, তিনটা আওয়াজ আল্লাহর কাছে দাবি। ইউহিব্বুহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, তিনটা আওয়াজ আল্লাহ বড় পছন্দ করেন। দুনিয়ার তিনটা আওয়াজ আল্লাহ বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ। তিনটা আওয়াজ আল্লাহর কাছে খুবই প্রিয়, খুবই পছন্দনীয়। আওয়াজ তিনটা কি? নবীজি আমার বলেন আসওয়াতু তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহর কাছে বড় ভালো লাগে, আল্লাহর কাছে বড় পছন্দ। সেটা হলো কোরআন তেলাওয়াতের আওয়াজ। সকলের কণ্ঠ একরকম নয়, যার যেরকম কণ্ঠ আল্লাহ দিয়েছেন ওই কণ্ঠ দিয়ে যখন কোরআন তেলাওয়াত করে, দুনিয়ার কোন মানুষ ওই কোরআন তেলাওয়াত শুনুক আর নাই শুনুক, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ খেয়াল করে মন দিয়ে শোনেন। সুবহানাল্লাহ। কারণ কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহর কাছে ভালো লাগে। এমন একটা কিতাব
আল্লাহ আমাদের কাছে আমানত দিলেন যে কিতাব তেলাওয়াত করলেও ভালো লাগে। সুবহানাল্লাহ। আর ওয়া আসওয়াতু দিকু, মোরগের আওয়াজ আল্লাহর কাছে ভালো লাগে। ওয়া আসওয়াতুল মুস্তাগফিরিনা বিল আসহার, আর আল্লাহর কিছু বান্দা এবং বান্দিরা শেষ রাত্রে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে গুনাহগারি করে, আল্লাহর কাছে নিজের গুনার কথা স্মরণ করে কান্নাকাটা করে, ওই কান্নার আওয়াজ আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে ভালো লাগে। করে সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা কোরআন তেলাওয়াত করব। যদি বলেন হুজুর তেলাওয়াত করব কি, তেলাওয়াত করব অক্ষরই শিখি। একান্ত আপনজনেরা অক্ষর শ্রেণীতে পড়তে পারিনি, সময় পাইনি, এ কথা বললে হবে না। অবশ্যই অবশ্যই আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআন তেলাওয়াতের উপরে আপনাকে দিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। পারিনি হচ্ছে না, হবে না, কথা বললে হবে না। অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াত আপনাকে করতে হবে। আল্লাহর এই আমানত যদি আপনি রক্ষা করেন, আল্লাহ তাআলা আপনার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। দুনিয়ার যত রকম নামি দামি মুশরিক আছে, তাদের তুলনায় একজন সাধারণ, একজন খুবই সাধারণ একজন কোরআন তেলাওয়াতকারী বান্দার আল্লাহর কাছে মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। হাজার মাসের চেয়ে লাইলাতুল কদর যেমন দামি, জাহান্নামের তুলনায় জান্নাত যেমন দামি, সেই রকম সাধারণ মানুষের উপরে একজন কোরআন তেলাওয়াতকারী আল্লাহর কাছে সব থেকে বড় দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বড় দামি যিনি কোরআন তেলাওয়াত করেন। কি কোরআন আমাদের কাছে আমানত দিলেন, এই আমানত যদি আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়াবেন, আল্লাহ আমাদের মর্যাদা বাড়াবেন। মুহতারাম বন্ধুগণ, আর এই আমানত যদি আমরা খেয়ানত করি, আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করবেন, আল্লাহ দুনিয়ায় আমাদেরকে লাঞ্ছনা গঞ্জনা দিবেন, আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে দোজখ দেবেন। এর মধ্যে কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফিহি লা রাইবা ফিহি, কোনো সন্দেহ এবং সংশয় নাই। সুবহানাল্লাহ। আমানত যদি রক্ষা করতে হয়, এক নম্বরে কোরআন তেলাওয়াত শেখা লাগবে। রাজি আছেন নাকি আমরা সবাই? রাজি আছি সবাই? সবাই রাজি আছি? এক নম্বরে কোরআন তেলাওয়াত শেখা লাগবে। শুধু এই ভাঙা ভাঙা আদো আদো পড়লে হবে না, শুদ্ধভাবে শেখা লাগবে। তাতে সময় শ্রম যা দরকার তা আপনি দিবেন। দুই নম্বর হলো এই কোরআন যা তেলাওয়াত করবেন তার মাতৃভাষায়, বাংলা ভাষায় তার তেলাওয়াতের অর্থ বোঝা লাগবে। আল কোরআনু ইসমুন নজম ওয়া মানা জামিআ। শুধুমাত্র কোরআনের আরবি ইবারত এবং তার তরজমা যদি আলাদা করা হয় তাহলে কোরআন হয় না, তাহলে কোরআন হয় না। আল্লামা মুল্লাজুর রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাখ্যা দিয়েছেন যে কোরআন যদি সত্যিকার অর্থে হক আদায় করে আমানত রক্ষা করতে হয়, যতটুকু আরবি আপনি তেলাওয়াত করবেন ততটুকু বাংলার তরজমাও আপনি পড়বেন। এখন তরজমা সহকারে কোরআন পাওয়া, কিনতে পাওয়া যায় না? নাই যায় না? যায় না? দুনিয়ায় কত কিছু কিনলে, কত আনন্দ শখ আল্লাহ পূরণ করলেন, একখানা তরজমানা কোরআন কেনেন না, কিনে বাড়ি পড়ে, তাহলে কোরআনের আমানত রক্ষা হবে। আর তিন নম্বর হলো এই কোরআনের প্রতি আমাদেরকে, কোরআন আমাদেরকে বিশ্বাস করতে হবে। কোরআন আমাদেরকে কি করতে হবে? কোরআন আমরা বিশ্বাস করি তো, মুখে বলি আমরা বিশ্বাস করি। আবার কোরআনে এমন কিছু আয়াত আছে যে আয়াতের তরজমা যখন আমরা করি, তাফসীর যখন করি, কিছু মানুষের মুখটা মলিন হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়, চেহারার মধ্যে অসন্তোষের ছাপ লক্ষ্য করা যায়। আবার কোরআনের কথা যখন আমরা বলি, সরাসরি আয়াত থেকে যখন বলি, কিছু মুসলমান আছে তারা এটা কল্প কাহিনী
এটা কবিতার কাহিনী, এটা হুজুরগের কথা, এ বাদ দাও, এই কথা বলে যারা উড়িয়ে দেয় তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুতুলা আলাইহি আয়াতুনা বায়িনাত ক্বালু আসাতিরুল আউয়ালিন। ওয়াইদা তুতলা আলাইহিম বায়িনাত, যখন তাদের কাছে কোরআনের কথাগুলো খুলে খুলে যখন বলা হয়, যখন বিশ্লেষণ করে করে বলা হয়, তাফসীর যখন করা হয়, ক্বালা আসাতিরুল আউয়ালিন, কিছু কিছু মানুষ পূর্বের কাহিনী, পুরনো কাহিনী বলে যারা উড়ায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, কোরআন সম্পর্কে যারা বিরূপ মন্তব্য করেন তাদের সম্পর্কে আল্লাহ জানালেন উতুল্লিম বা'দা যালিকা সালিম। আল্লাহ বলেন ওরা মানুষ নয়, ওরা সুমানুষ নয়, ওরা দুনিয়ায় ওরা হলো জারজ সন্তান। নাউজুবিল্লাহ, একটু বলে আপনারা এই কোরআনের কথা বললে অবান্তর মন্তব্য যারা করে, আল্লাহ বলেন ওরা মানুষ না, ওরা কি পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান উড়ায়। এই কথা বলার পরে ওয়ালিদ বিন মুগিরা খুব রেগে গেলেন। এখানে আমি যদি সর বলে কোনো কথা বলি, একমাত্র রাগ করবেন তিনি, যিনি চোর। কথা বলেন, চোর ছাড়া তো কেউ খেপবে না, আমার কথাই কেউ খেপবে? যদি এর ভিতরে আমার এই যে মসজিদের ব্যাটারি চুরি হয়েছে, না হয়নি, এই ব্যাটারি চোর যদি এর মধ্যে থাকে, আর আমি যদি চোরের কুফল কি, এই চুরি করার শাস্তি কি, এটা যদি বলতে থাকি, নিঃসন্দেহে ওই চুরি যদি থাকে আমি বিশ্বাস করি এখানে নেই। চুরি যে করেছে সে অভিনব কায়দায় চুরি করে নিয়ে চলে গেছে, কিন্তু চোর যদি থাকে তার মুখের মধ্যে একটা অসন্তোষের ছাপ পড়বে না? পড়বে। সে বেজার হবে, সে বারবার করবে, সে উঠে পেটে চলে যেতে চাইবে, বলবো হুজুর আমাদের টাইম হয়ে গেল, হুজুর টাইম হয়ে গেল, তাড়াতাড়ি নামাজ পড়ান। এই সময় তো আপনি নামাজ পড়ান চলে যাবো, তো নামাজ পড়াও চলে যাবো, এই খুতবা দিয়া নামাজের অংশ না। একান্ত বন্ধুরা, তার মানে হলো কোরআনের কথা বললে কিছু মানুষ অসন্তুষ্ট হয়, রাগান্বিত হয়, বুঝতে হবে তারা হলো তাদের পিতার ঠিক নেই, পরিচয়হীন সন্তান। আল্লাহ রাসূল যখন এই কথা বলে দিলেন ওয়াতুল্লিম বা'দা যালিকা জানিম, এই কোরআনের কথা বললে যারা রাগ হয়, সিটে পেটে দৌড় মারে, যারা ফিতনা বাধাই সৃষ্টি করে, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, জাইর সন্তান। এই কথা শোনার পরে ওয়ালিদ বিন মুগিরা শোনার পরে মুহাম্মদ যে কথা বলে, আলেমুল উলামা যে কথা বলে, ওই কথার কাউন্টার কথা তো আমি দিয়ে থাকি, বিরোধিতা তো আমি করি। আর মুহাম্মদ আমাকে জারজ সন্তান বলেছে, মুহাম্মদ তো যে কথা বলে সে কথা রাইট হয়। উনি তো কোনো আন্দাজবিন্দু কথা বলেন না, মন গড়া কোনো কথা বলেন না, উনি তো সব সঠিক কথাই বলেন। তবে আজকে আমি ওয়ালিদ বিন মুগিরা প্রমাণ করব মুহাম্মাদের কথাটা বেঠিক। নাউজুবিল্লাহ। ওয়ালিদ বিন মুগিরা উনি ভাবলেন কোরআনের বিরোধিতা তো আমি করি, আর আমার জায়গা সন্তান বলল, তো মুহাম্মদ সারা জীবন যে কথা বলেছে আজকে প্রমাণ করব যে মুহাম্মদ এই কথাটা মিথ্যা বলেছে। ওয়ালিদ বিন মুগিরা আর দেরি করলেন না, ছুটে চলে গেলেন মার কাছে। মাগো, মুহাম্মদ আমাকে জারজ সন্তান বলেছে, আমার তো আব্বা জীবিত আছে, মাগো কাহিনী কি মা, তুমি একটু খুলে আমাকে বলো, ঘটনা কি, আমি কি জারজ সন্তান? মা বলে যা যা বাবা, তোর কাজে তুই যা, এই সমস্ত কথা তোর শোনা দরকার নেই। মা যত তাড়িয়ে দেয়, ওয়ালিদ বিন মুগিরা মাকে তত জড়িয়ে ধরে, আটকে ধরে, মা না না, এটা বললে হবে না, আমার সর্বপ্রথম কাজ হলো এটা প্রমাণ করা। মাগো তুমি সঠিক করে বলো, তুমি তো জানো আমি সুপুত্র না জারির পুত্র, এটা তুমি তো জানো, আমার পিতা আছে না নাই, আমি পিতৃ পরিচয়হীন। মা বললেন যা যা বাবা, মুহাম্মদ যা বলেছে ঠিকই বলেছে, তুই বাবা চলে যা। মা এড়িয়ে যেতে চাইলেন, ও তো ছাড়ে না। ও যখন আরো জোর করে ধরেছে, মা না বলতেই হবে, ঘটনা কি? মা বললে বাবা
তুই যেহেতু শুনলি নে ছাড়লি নে, তাহলে শুনে যা আসল কাহিনী। তোর আব্বা যখন আমাকে বিবাহ করে নিয়ে আসে, বিবাহ করার পরে আমাকে রেখে তোর বাপ চলে যায় ব্যবসা করার জন্য। আমি বাড়ি নবপুত্র বধূ, আমি একলা একলা বাড়িতে ছিলাম। আর পাশে ঘরে থাকতো তোর চাচা। রে বাবা, তোর চাচা লোক ভালো ছিল না, তোর চাচার চরিত্র ছিল বড় খারাপ। তোর চাচা ছিল অমানুষ। একদিন হঠাৎ করে রাত্রে দরজা ভেঙে আমার ঘরের মধ্যে ঢুকে তোর চাচা আমার উপরে নির্যাতন করে। আর ওই নির্যাতনের পরে তুই আমার পেটে। কথা বলে ধরা পড়ে কোথায়? ওয়ালিদ বিন মুগিরা প্রমাণ পেলেন, তাই তো আমি তো আসলে পিতৃ পরিচয়হীন। মা বলল তুই যার আব্বাকে ডাকিস, ও মূলত তোর আব্বা না, তোর আব্বা হইল তোর এই চাচা। নাউজুবিল্লাহ বলেন। কোরআনের বিরোধিতা করা যাবে? যাবে না। আল্লাহ তাআলা কি কোরআন আমাদের কাছে আমানত দিলেন, এই আমানত যদি আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় সম্মান দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত মর্যাদা দিবেন। কি কোরআন আমাদেরকে দিলেন, এই কোরআনকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করবেন না কেন? এই কোরআনে কোনো তথ্য ভুল আছে নাকি? কোরআন বিশ্বাস করার জন্য, কোরআনের উপরে ঈমান আনার জন্য একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ফাল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা ওয়ালিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনাল আয়াতি লাগাফিলুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'আহুম ফিরআউনু ওয়াজনুদুহু বাগয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে মানুষ যেন কোরআন বিশ্বাস করে, মানুষ যেন কোরআনে রক্ষা করতে পারে। কত সুন্দর সুন্দর উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন। ওই মিশরের জমিনে হযরত মুসা আলাইহিস সালামের উপরে জুলুম নির্যাতন ইস্তিমরুলার চলতেছিল। মুসা আলাইহিস সালামের বনি ইসরাইল কওমে পুরুষ সন্তানদেরকে হত্যা করা হচ্ছিল। পুরুষ সন্তান হত্যা করাই যেন পাপ। বনি ইসরাইল সম্প্রদায় হইল আলেম সম্প্রদায়, বনি ইসরাইল সম্প্রদায় নবীওয়ালা সম্প্রদায়। ওই নবী সম্প্রদায়ের মধ্যে যারা পুত্র সন্তান হয় তাদেরকে হত্যা করে জেলে ভরে দিয়ে দেয়। আমার ভাইরা, আমার হযরত মুসা আলাইহিস সালাম বুঝলেন যে ফিরাউন ভালো হবে না, আর এই মিশরে আমার জীবন নিরাপদ নয়, আমি মিশর ছেড়ে চলে যাব। তার বনে ইসরায়েলের সমস্ত লোকদেরকে ডাকলেন, তোমরা সবাই সমবেত হও। ডাকার পরে লোকজন যখন সমবেত হলো, তখন বললো এই মিশরে আমরা থাকবো না, চলো আমরা মিশর ছেড়ে চলে যাই। ফিরাউন সন্ত্রাসী, ফিরাউন জনগণ বিরোধী, ফিরাউন তো আমাদেরকে ছাড়ে না, আমাদের উপরে জুলুম করে। এত বড় জালেমের দেশে আর বসবাস করা যায় না, আমাদের জীবন হুমকির মুখে পড়ে গেছে। আলেমুল আমাদের জীবন হুমকির মুখে। আলেমুল আমাদেরকে দেখলে জেলে নিয়ে যায়, আলেমুল আমাদের দেখলে আয়না ঘরে নিয়ে যায়। এত জুলুম, এত নির্যাতন। মুসা আলাইহিস সালাম বললেন আমি চলে যাচ্ছি, এই বিষয় ছেড়ে মিশরে আমি থাকবো না, তবে যাওয়ার আগে শেষ একটা দোয়া আমি করে যাই। সুবহানাল্লাহ বলেন। قال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة في الحياة الدنيا ربنا طمس على أموالهم واشدد على قلوبهم حتى فلا يؤمنوا حتى يروا عذاب
ফিরাউন দোয়া করলো, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ও আমার আল্লাহ, ও আমার রব, আমি ফিরাউনের অত্যাচারে আমি মিশর ছেড়ে চলে যাচ্ছি, যাওয়ার আগে আল্লাহ আমি একটা দোয়া করি, ফিরাউন এবং তার নেতাদের, ফিরাউন এবং তার মন্ত্রী পরিষদের যে ধন এবং সম্পত্তি দান করেছো, দুনিয়ায় যে চাকচিক্য আপনি দান করেছো, যে সম্পদ দিয়ে, ধন সম্পদ দিয়ে তোমার বিরুদ্ধে খরচ করে, তোমার বিরুদ্ধে লোকজনের পিছনে খরচ করে, মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য খরচ করে, আল্লাহ আমি তোমার কাছে দোয়া করে যাই, ফিরাউন এবং তার নেতাদের সমস্ত সম্পদ তুমি বাজেয়াপ্ত করে দাও, ফিরাউন এবং তার নেতাদের সম্পদ যেন দুনিয়ায় কাজে না লাগে। একবার জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? কি দোয়া করলেন? আল্লাহ এই ফিরাউন এবং তার নেতাদের যত সম্পদ তুমি দুনিয়ায় অট্টালিকা দিয়েছো, গাড়ি গাড়ি সম্পদ দিয়েছো, আল্লাহ এই সম্পদ তুমি বাজেয়াপ্ত করে দাও, কারণ ওই সম্পদ দিয়ে ভালো কাজ করে না, ওই সম্পদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। অতএব যে সম্পদ আল্লাহর রাস্তায় কাজে লাগে না, যে সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ওই সম্পদ আল্লাহ বাজেয়াপ্ত করে দাও। আর আল্লাহ বললেন, মুসা তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহু আকবার বলেন। এখন বলেন, আমরা যারা এখানে আছি, কম বেশি আমাদের সম্পদ আছে না নাই? কম বেশি আছে না নাই? আল্লাহর রাস্তায় একটা বাজেট আপনাকে আমাকে দেয়া লাগবে না? লাগবে না? আপনার আমার এই সম্পদ যার যতটুকু আছে, যদি আল্লাহর রাস্তায় বাজেট না দিই, আল্লাহর রাস্তায় খরচ না করি, ওই সম্পদ যদি আল্লাহর দ্বীনের পথে কিছু উপকার না হয়, তো মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন এই সম্পদ যেন আল্লাহ বাজেয়াপ্ত হয়ে যায়। এই সম্পদ কোনো কাজে লাগবে না। আপনি আমি বহু কষ্ট করে সম্পদ জোগাড় করে জড়ো করে রেখে যাব, আর এই সম্পদ আপনি যার জন্য রাখবেন ও নষ্ট করে দেবে না? দেবে না? নষ্ট করে দেবে না? দেবে না? এখন বলেন, আপনারা যারা উপস্থিত আছেন, মসজিদের ব্যাটারি চুরি হয়েছে,